শীতের সিজনে বাজারে প্রচুর পরিমাণ টমেটো পাওয়া যায়, আর টমেটোগুলোর কালারটা যে এতটা সুন্দর দেখেই কিন্তু মনটা খুবই ভালো হয়ে যায়। আমাদের বাচ্চাদের প্রত্যেকটা খাবারেই কিন্তু টমেটো সসের খুবই প্রয়োজন হয়, আর বাজার থেকে তো খুবই চড়া মূল্যে আমরা টমেটো সসটা কিনে থাকি। আর এখন তো বাজারে খুবই টমেটোর দাম কম, আর এই টমেটো কিনে যদি আমরা টমেটো সস বানিয়ে পুরো বছরের জন্য সংরক্ষণ করি, আসলে বাজার থেকে যদি কিনে আনি এটার ভিতরে কত রকমের ফরমালিন দেওয়া থাকে বলেন তো, কত রকমের প্রিজারভেটিভ দেওয়া থাকে, তাই না? আর আমরা যদি ঘরে খুব সুন্দর করে সহজেই টমেটো সসটা বানিয়ে পুরো বছরের মতন সংরক্ষণ করি তাহলে কেমন হয় বলেন তো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর একটা ডেইলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আসলে এখানে আমি 2.5 কেজি পরিমাণ টমেটো নিয়েছি। টমেটোগুলো ভালো করে ধুয়ে পানিটা কিন্তু একদম শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে টিস্যু পেপার দিয়েও পানিটা ভালো করে কিন্তু শুকিয়ে নিতে পারেন। তারপরে এই যে দেখুন 4 ফালা করে কেটে নিলাম, আর এই যে সবুজ একটা অংশ আছে এটা কিন্তু কেটে তারপরে আমি ফেলে দিলাম। টমেটোগুলো এভাবেই আমি 4 ফালি করে কেটে নিলাম। এখন চুলার ভিতরে একটা কড়াই বসিয়ে এখানে কিন্তু টমেটোগুলো দিয়ে দিলাম। কালারটা কতটা সুন্দর দেখা যাচ্ছে দেখি তো বুঝতে পারছেন, তাই না? তারপরে এখানে আমি লবণ দিয়ে দিলাম, একটু বিটরুট দিয়ে দিলাম কালারটা সুন্দরের জন্য। অনেকেই কিন্তু রং ইউজ করে, রংটা ইউজ করা কিন্তু একদম উচিত না। তারপর একটু রসুন, একটু আদা, একটু লবঙ্গ, একটু সাদা গোলমরিচ দিয়ে 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে কিন্তু কোনো পানি ইউজ করিনি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দেখি টমেটোটা কিন্তু একটু সেদ্ধ হয়ে গেছে, দেখি তো বুঝতে পারছেন। এখন টমেটোটা একটু ভেঙে দিয়ে আবার 2-3 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দিব। এই যে দেখুন, একদম বেশি সেদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই। একটু কাঁচা কাঁচা থাকতে কিন্তু এটা উঠিয়ে ফেলতে হবে। এই যে দেখুন, দেখি তো বুঝতে পারছেন কতটা সেদ্ধ হয়েছে, একদম 90% সেদ্ধ হয়ে গেছে। এখন উঠিয়ে ঠান্ডা করে একটা ব্লেন্ডার জগে করে এটা কিন্তু ব্লেন্ড করে নিলাম। এখানে কিন্তু কোনো ব্যাপারে পানি ইউজ করা যাবে না, আপনারা কিন্তু এভাবে ব্লেন্ড করে নেবেন। এই যে দেখুন, তারপরে এখানে থেকে পিউরিটা কিন্তু একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে এটা আমি সেঁকে নিব। এই যে দেখুন, দেখে দিতে বুঝতে পারছেন ভালো করে কিন্তু সেঁকে নিচ্ছি। আর এখানে দেখুন এই যে কতটা ছাবড়া বের হয়েছে, এগুলো কিন্তু আমি ফেলে দেব না, এগুলো আমি গাছের গোড়ায় দিব, তাহলে কিন্তু গাছটা অনেক পুষ্টিগুণ ভালো হবে। তারপরে দেখুন পিউরিগুলো বের করে নিয়েছি। আর আপনারা চাইলে এভাবেও কিন্তু পিউরিটা সংরক্ষণ করতে পারেন, এটা দিয়ে কিন্তু অনেক রকমের রান্না হয়। আর এভাবে রেখে দিলে পরে কিন্তু সসটা বানিয়েও নিতে পারেন। তারপরে চুলার ভিতরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু টমেটো সসটা আমি এখানে দিয়ে দিলাম, পিউরিটা দিয়ে কিছুক্ষণ জাল করে নিলাম। এখন এখানে যা যা দেওয়ার পালা। এখানে আমি 1/2 কাপের মতন চিনি ইউজ করব। এখানে আমি পুরো কিন্তু 2.5 কেজি পরিমাণ টমেটো দিয়েছি, তার জন্য 1/2 কাপ চিনি দিলাম। আপনারা চাইলে কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখানে কিন্তু দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর একটু টমেটো তেঁতুলের পিউরি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। সামান্য একটু দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণটা দেওয়ার জন্য কালারটা কিন্তু খুবই ভালো আসবে। আর এখানে কিন্তু 1 টেবিল চামচ আমি মরিচের গুঁড়ো দিছি, সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে। তারপরে এখানে দিয়ে দিলাম একটু সিল্কা, দেখেই তো বুঝতে পারছেন সিল্কাটা দিয়ে দিলাম। সামান্য একটু চিনি ফ্লেক্স দিলাম। এই যে দেখুন, আসলে ঝালটা কিন্তু যার যার পরিমাণ মতন দিবেন, যে যেরকম খেতে পছন্দ করে সে কিন্তু সেরকমই দিবেন। তারপরে এটা আমি তুলে নিলাম। দেখুন একদম টমেটো সসটা কিন্তু হয়ে গেছে। প্রায় আমি 20 মিনিটের মতন জাল করেছি, আর এটার কালারটা এত সুন্দর হয়েছে আর স্বাদেও যে এতটা সুন্দর হয়েছে তা একদম অসাধারণ। এখানে কিন্তু আমি কোনো প্রকারের সসটার ভিতরে আমি কোনো প্রকারের কর্নফ্লাওয়ার কিন্তু একদমই ইউজ করিনি। এখন এখানে আমি কিছুটা টমেটো সস রেখে কিছুটা খালি রয়েছে, এটার ভিতরে আমি আর কিছুটা সিল্কা দিয়ে দিলাম। এই যে দেখুন, দিয়ে তারপর কিন্তু এটা আমি ভালো করে নর্মাল ফ্রিজে রেখে দিব। এটা কমপক্ষে কিন্তু নর্মাল ফ্রিজে 6 মাসের মতন ভালো থাকবে, আর ডিপ ফ্রিজে রাখলে তো 1 বছরের বেশি ভালো থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।